ধর্ষকদের পক্ষে ও নারীদের অশালীন ভাষায় বক্তব্য দেয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি ৭১ টেলিভিশনকে বয়কট করার ঘোষণার মাধ্যমে সাম্প্রদায়িক গোষ্ঠী উস্কানি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মঞ্চের নেতারা। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। ৭১ টিভি যখন আমরা দেখলাম যে সত্য ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে ৭১ টেলিভিশনের বিরুদ্ধে অনবরত উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধনে বক্তারা বলেন, ৭১ টেলিভিশন সবসময় মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং নারী সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেটি সাম্প্রদায়িক গোষ্ঠীর পছন্দ নয়। ৭১ শব্দটির প্রতি তাদের ঘৃণা, তারা ৭১-এ পরাজিত হয়েছিল এবং ৭১-এ পরাজিত শক্তির প্রেতাত্মাই এই নুরুল হক নূর গংরা। ৭১ টিভির বিরুদ্ধে এই নুরুল হক নূর সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি যে বিষেধাগার করেছে, এটি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাজ হতে পারে না। ধর্ষণের বিচার ও নারীদের কটূক্তির অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা হলেও এখনও তাকে গ্রেপ্তারে কোনো পদক্ষেপ না নেয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেন বক্তারা। আমি প্রশাসনের কাছে আসলে আজকে আর বিচার চাইতে আসিনি, কারণ বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছি। আমি প্রশাসনের কাছে আজকে দাবি জানাইতে আসছি, তারা যদি নুরুকে অ্যারেস্ট করতে না পারেন আমাদেরকে দায়িত্ব দিয়ে দিন। মুক্তিযোদ্ধাদেরকে যেদিন সে অপমানিত করেছে, সেদিন থেকেই তার কলিজা অনেক বড় হয়ে গেছে। পুলিশ প্রশাসন নিশ্চুপ হয়ে বসে আছে। কেন নিশ্চুপ হয়ে বসে আছে? এর পিছনে মদতদাতা কারা? মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে টিএসসির রাজু ভাস্কর্যে ধর্ষণের বিচার চেয়ে অবস্থানরত ছাত্রীর কাছে গিয়ে সংহতি জানায়। ২৪ ঘন্টার মধ্যে নুরুকে গ্রেপ্তারের দাবিতে ঢাকার বাইরেও মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে নুরুকে গ্রেপ্তারের আলটিমেটাম দেয় স্থানীয় নেতারা। নুরুকে খুব তাড়াতাড়ি যেন গ্রেপ্তার করা হয় এবং শাস্তির আওতায় আনা হয়। যারা বাংলাদেশে অস্বীকার করে তারাই ৭১কে বয়কট করার জন্য একটা ডাক দিয়েছে। মানববন্ধন হয়েছে রাজশাহীতেও। সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধনে বক্তারা বলেন, নুরুর মুখোশ উন্মোচন করে দেয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিষোদ্গারে নেমেছে ৭১ টেলিভিশনের বিরুদ্ধে, তবে তাদের সে চেষ্টা সফল হবে না। যারা গণমাধ্যমের বিরুদ্ধে কাজ করছে বা গণমাধ্যমের বিপক্ষে যে যারা কাজ করছে তাদেরও বিচার হবে এবং অবশ্যই হতেই হবে। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।